আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানতে পারবেন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। আপনারা নিজেরাই কিন্তু চেক করতে পারবেন, কারণ এ বিষয়ে অনেকেই আমার কাছে কমেন্ট করেন, ভাই আমার চ্যানেলটা একটু দেখে দিন, আমার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। বা অনেকেই এ বিষয়েও কমেন্ট করেন, ভাই আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার রয়েছে, অনেক ওয়াচ টাইম রয়েছে, কিন্তু আমি মনিটাইজ পাচ্ছি না। তো বন্ধুরা, মনিটাইজেশনের আগে আপনার চ্যানেলে আপনি নিজেই চেক করুন যে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। আপনারা কিন্তু নিজেরাই চেক করতে পারবেন, তারপরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? কারণ এটা না জানলে কখনোই আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন না। কারণ এটা যদি আপনারা না জানেন তাহলে মনিটাইজ অ্যাপ্লাই করলে আপনার মনিটাইজ কিন্তু বাতিল হয়ে যেতে পারে, ঠিক আছে? তো প্রথমে কি চেক করবেন আপনার চ্যানেলে, সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, সরাসরি আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করে আপনার ইউটিউবের চ্যানেলের সাথে লগ ইন হয়ে নিন, ঠিক আছে? অবশ্যই ডেস্কটপ মোডে রাখবেন, ঠিক আছে? মোবাইল ভার্সন না, কিন্তু ডেস্কটপ মোডে আপনাদেরকে রাখতে হবে। এবার বন্ধুরা, ডেস্কটপ মোডে রেখে আপনারা সরাসরি সার্চ সেকশানে লিখুন studio.youtube.com লিখে আপনারা সার্চ করুন। বন্ধুরা, studio.youtube.com লিখে যখন সার্চ করবেন, সরাসরি আপনার চ্যানেলে যে স্টুডিও ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে সরাসরি আপনি কি করবেন, কপিরাইট যে বাটনটা রয়েছে সেই কপিরাইট বাটনে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা, কপিরাইট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে কিছু হিস্টোরি শো করবে বা কিছু ভিডিও শো করতে পারে। যদি এখানে কোনো ভিডিও আপনারা দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার কোনো ভিডিওতে কপিরাইট চলে এসেছে বা কপিরাইট ক্লেম চলে এসেছে। আপনারা কি করবেন, ওই ভিডিওগুলো প্রাইভেট করে রেখে দেবেন, ঠিক আছে? প্রাইভেট করার পরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আর যদি ওই ভিডিওগুলো আপনারা প্রাইভেট না করেন, যদি ভিডিও ওখান থেকে ডিলিট করে দেন, তাহলে কিন্তু সমস্যা রয়েছে। ভিডিও ডিলিট করতে যাবেন না, ভিডিওগুলো প্রাইভেট করে রেখে দেবেন। আর যদি ওখানে কোনো ভিডিও দেখেন তাহলে বুঝবেন যে আপনার চ্যানেলে কপিরাইট ভিডিও চলে এসেছে, মনিটাইজ করার কোনো দরকার নেই, ঠিক আছে? 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতদিন না আপনার চ্যানেল থেকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক ইউটিউব তুলে না নেয়, ঠিক আছে? কারণ এটা অবশ্যই আপনাদেরকে চেক করতে হবে। অনেকেই কিন্তু এ বিষয়ে আমার কাছে কমেন্ট করেন, ভাই আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার্স রয়েছে, অনেক ওয়াচ টাইম রয়েছে, কিন্তু আমাকে মনিটাইজ দিচ্ছে না ইউটিউব। কেন দিচ্ছে না জানেন? যদি আপনার চ্যানেলে কোনো কপিরাইট ভিডিও এসে থাকে তাহলে কিন্তু মনিটাইজ দিবে না, বাতিল করে দেবে বন্ধুরা, ঠিক আছে? কারণ আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব আন্ডার রিভিউতে চেক করবে, চেকিং হবে। চেকিংয়ের সময় যদি দেখে যে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক রয়েছে বা কপিরাইট ক্লেম রয়েছে, তাহলে কিন্তু মনিটাইজ বাতিল করে দেবে বন্ধুরা। সাবধান, এ ভুলটা কখনোই করবেন না। কারণ অনেকেই এ বিষয়ে জানে না, না জেনে তারা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে থাকে। তো আপনি তো মনিটাইজ অ্যাপ্লাই করলে মনিটাইজ পাবেন না যদি আপনার চ্যানেলে এরকম কপিরাইট থাকে, ঠিক আছে? তো বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে কমেন্ট সেকশানে প্রেস করবেন। কমেন্ট সেকশানে প্রেস করার পরে বাম সাইডে 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পরে এখানে কিছু অপশান দেখতে পাবেন বন্ধুরা, হেল্প ফর রিভিউ। এখানে টিক দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আপনার সামনে যদি কোনো কমেন্ট দেখতে পান আপনারা, তাহলে বুঝতে হবে যে এই কমেন্টগুলো স্প্যাম কমেন্ট। এই স্প্যাম কমেন্টগুলো ডিলিট করতে হবে। ডিলিট করার পরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বন্ধুরা, ঠিক আছে? তো অবশ্যই এই দুটি জিনিস আপনার চ্যানেলে চেক করুন যে রয়েছে কিনা। যদি থাকে তাহলে কমেন্টগুলো ডিলিট করে দিন। আর যদি ভিডিও এসে থাকে কপিরাইট ভিডিও, তাহলে সেই ভিডিওগুলো প্রাইভেট করে রেখে দিন। তারপরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করুন, ঠিক আছে? তাহলে কিন্তু 100% আপনি মনিটাইজ পাবেন। তো বন্ধুরা, এই দুটি জিনিস আপনারা নিজেরাই চেক করুন, তাহলে দেখবেন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ডাউন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।